হ্যালো এভরিওয়ান, ভূত 92 চ্যানেলের 19তম এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা থাকছে তানিশা জাহানের নতুন একটি ভৌতিক অভিজ্ঞতার ঘটনা। দেরি না করে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব তা আজ থেকে অনেক বছর আগের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। আমার দাদির বাড়িতে আমার দাদা রাখালের কাজ করতেন। আমার দাদার সেই সময় কিছুই ছিল না, তিনি একেবারে গরিব ছিলেন। তখনও আমার দাদার বিয়ে হয়নি। আমার দাদির বাড়ি চরে ছিল। সেখানেই দাদা দাদির বাড়িতে রাখাল হিসেবে থেকে মহিষ গরুর দেখাশোনা করতেন। দাদির বিয়ে দেওয়ার জন্য ছেলের খোঁজ করতে দেয় দাদাকে। তারপর দাদা শহর থেকে একটা ছেলে ঠিক করে সব দেখাশোনা করে বিয়ের দিন ঠিক করা হয়। সেই যুগ হিসেবে দাদির বিয়ের যৌতুক চেয়েছিল 100 টাকা এবং 2 বস্তা চাল। দাদির বাড়ির সবাই রাজি হয়ে যায়। তারপর বিয়ের দিন অনুষ্ঠান করা হয়। 2টা গরু ও একটি ছাগল জবাই করা হয়। মেহমান আসে, খাওয়া দাওয়া করে, কিন্তু বিয়ের সময় তারা আবার যৌতুক হিসেবে সাইকেল চায়। তখন বিয়ে বাড়ির খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, কিন্তু ছেলেদের কথা সাইকেল আজ না দিলে বিয়ে করবে না। দাদির আব্বা বলে যে আমরা দেব, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু তারা মানে না। এই নিয়ে অনেক ঝগড়া হয়। তারপর যা হবার তাই হয়ে যায়, অর্থাৎ বিয়ে না করেই তারা চলে যায়। তারপর দাদির আব্বা বলে আমার দাদাকে, তোর জন্যই আমার মেয়ের এত বড় ক্ষতি হলো, এখন তোকে বিয়ে করতে হবে। এত মানুষের খায়দা সব বৃথা যাবে। এরপর ওই দিন আমার দাদির বিয়ে তার বাড়ি রাখাল এর সাথে হয়, অর্থাৎ আমার দাদার সঙ্গে। দাদার কিছুই ছিল না, একেবারে নিঃস্ব অবস্থায় বিয়ে হয় দাদির সাথে। দাদা সারাদিন রাখাল হিসেবে চরে খেটে খাইতো। 2 বেলা ভাতের রোজগার করাও তার জন্য মুশকিল ছিল। একদিন সন্ধ্যায় সব গরু মহিষ তুলে তাদের পাহারা দিতে দিতে ঘুমিয়ে যায় দাদা। ঘুমের ভেতরে অনুভব করে দূর থেকে কয়েকজন ঘোড়া ছুটিয়ে খুব দ্রুত গতিতে দাদার দিকে ছুটে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজে মাটি কেঁপে উঠছে। দাদা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চোখ খুলে দেখে সত্যি কয়েকশো ঘোড়া দাঁড়িয়ে আছে। আগেকার দিনে চরের মাঠে গরু মহিষ থাকতো, তাদের জন্য আলাদা কোনো গোয়াল খামার থাকতো না, আর তাদের মাঠে পাহারা দেওয়া লাগতো। রাখালদের জন্য ঝড় বৃষ্টির সময় শুধু বুনোখের দিয়ে ছাউনি তৈরি করা হতো, তারা সেখানেই থাকতো। দাদা বের হয়ে দেখে কয়েকশো ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোড়ার আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর দাদা লক্ষ্য করে মাঠের দূর থেকে কিছু আগুনের গোলা ছুটে আসছে দাদার দিকে। দাদা দেখে খুব ভয় পেয়ে যায়। দাদার হাত পা কাঁপতে থাকে। তারপর আগুনের গোলাগুলো দাদার কাছে এসে শান্ত হয়ে যায়। তারপর দাদার সামনে আগুনের গোলাগুলো মানুষের মতো অনেক লম্বা হয় এবং বড় বড় চুল দাড়ি পরিণত হতে থাকে। তারপর দাদা বুঝতে পারে তার কাছে জিন এসেছে। দাদাকে জিনগুলো সালাম দেয়। তারপর তারা দাদাকে বলে ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা আপনার সঙ্গে দেখা করতে আসব মাঝে মাঝে, আপনি মোটেও ভয় পাবেন না। এই বলে তারা আবার আগুন হয়ে ছুটে চলে যায়। ওই দিন আর দাদার ঘুম আসেনি। দাদা সত্যি প্রচণ্ড ভয় পায়। তার কিছুদিন পর দাদার কাছে আসে আবারও ওই জিনগুলো। দাদার সামনে 2 বস্তা টাকা রেখে তারা বলে আপনি এখান থেকে 2 হাতে যতটুকু টাকা উঠাতে পারবেন ঠিক ততটুকুই নেবেন, তার বেশি নেওয়া যাবে না। দাদাও সহসল ছিলেন। দাদা 2 মুঠে কিছু টাকা তুলে নিয়ে তারপর জিন আবার চলে যায়। দাদা সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসাতে এত বরকত দেয় যে কিছুদিনের ভেতরেই দাদার কাছে প্রচুর টাকা হয়। দাদার নিজের বাড়ি হয় চরে। দাদার বাড়িতেই এখন প্রচুর কর্মচারী কাজ করে। এক কথায় দাদা নামি দামি ব্যবসায়িক হয়ে যান। ইন্ডিয়াতে যাওয়া আসা করে, সুতার ব্যবসার একটা ফ্যাক্টরিও দেন। দাদা সব কিছু ভালোই চলতে থাকে সংসারে। কিন্তু যখন জিনরা দেখা করতে আসতো তখন দাদা ভয়ে অসুস্থ হয়ে যেতেন। এত পরিমাণে ভয় পেতেন যে 2-3 দিনেই তিনি শুকিয়ে যেতেন। জিনরা দাদাকে বলেছিল দাদার কোনো ক্ষতি করবে না, কিন্তু দাদাকে তারা বলেছিল দাদা যেন কোনো দিন বাড়ি বন্ধ না করে। তারপর দাদা দাদি একটা বাড়ি শহরের দিকেও তৈরি করেন। বলতে গেলে চরে থেকে উঠে এসে নিজেদের জন্য একটা দালান বাড়ি তৈরি করেন। সেই বাড়ির একটা কক্ষ শুধু জিনরাই থাকতো। তারপর দাদার একটা ছেলে হয়। দাদা প্রচুর ভয় পেতেন জিনদের দেখে, কিন্তু কাউকে কিছু বলতেও পারতেন না। এইভাবে কয়েক মাস যাওয়ার পর হঠাৎ একদিন দাদা ভাবলেন বাড়ি বন্ধ করবেন। তারপর গ্রামের একটি হুজুর দিয়ে বাড়ি বন্ধ করে দেন। দাদা ভেবেছিল তার ছোট ছেলের যদি কোনো ক্ষতি হয়, এই ভেবেই দাদা বাড়ি বন্ধ করেছিলেন।
তারপর সেই বাড়িতে আর জিনরা প্রবেশ করতে পারেনি। দাদা দাদির ব্যবসার কাজে চরের বাড়িতে বেশি যেতে হতো। একদিন দাদা দাদি কাজের জন্য চরের বাড়িতে যান। তখন দুপুরবেলা ছিল। বাড়িতে সব কর্মচারী কাজ করছে ভেতরের উঠানে, আর দাদি তার ছোট 4 মাসের বাচ্চাকে খাওয়াতে ছিল। খাওয়াতে খাওয়াতে হঠাৎ দাদির দু চোখ লেগে যায়। তার কিছুক্ষণ পর চোখ খুলে দেখে দাদির কোলে তার ছেলেটি আর নেই। দাদি উঠে দাদাকে জিজ্ঞেস করে, আমাদের ছেলে কোথায়? তুমি কি দেখেছো? দাদা বলে, কই না তো। বাড়ি ভর্তি লোক, ছেলেকে কে নিয়ে গেল? কারোর চোখে কি পড়েনি? চারদিকে খুঁজতে থাকে, ছেলেকে কে নিল, কোথায় নিয়ে গেল। পুরো বাড়ি খুঁজে দেখে ছেলে নেই। চরে আগে ঘন ঘন বাড়িও ছিল না। তারপর বাড়ির সবাই মিলে খুঁজতে বের হয়। সব কর্মচারীরাও বের হয় ছেলেকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সন্ধ্যা লেগে যায়, চারদিকে অন্ধকার নেমে আসে। সবাই আগুনের মশাল জ্বালিয়ে পুরো চর এলাকা খুঁজতে থাকে। দাদু সর্বশান্ত হয়ে একটা হুজুর ডাকে, কিন্তু দুর্ভাগ্যবশত হুজুরও কিছু বলতে পারে না। সবাই মনে করে তাদের ছেলেটিকে জিন নিয়ে গেছে, কেননা তারা জিনদের ওয়াদা রক্ষা করতে পারেনি। এজন্যই জিনরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে। এরপরও ওই চরের যত তাল গাছ, শিমুর গাছ, বড় বড় বট গাছ ইত্যাদি যেখানে যেখানে ছিল সব জায়গাগুলোতেই তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু তাদের সমস্ত পরিশ্রম বৃথা যায়। কোনো করে আর ছেলেটিকে পাওয়া গেল না। পুরো বাড়িতে একটি শোকের ছায়া নেমে আসে। দাদা দাদি একদম ভেঙে পড়ে। বাড়ি ভর্তি মানুষের কান্নার রোল পড়ে যায়। সংসারের সমস্ত কাজ থেমে যায়। ঘটনার 3 দিন পর বাড়ির কোনো একজন সদস্য কোনো এক কাজে বাড়ির পেছনে একটি টিউবওয়েলের পাড়ে যায় পানি আনতে, কিন্তু সেই টিউবওয়েলের পাড়ে গিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল দাদার ছেলেটি টিউবওয়েলের পানি যাওয়ার জন্য যে গর্ত করা হয়, আমরা সেটাকে নালা বলি, আর ছেলেটি সেই নালার মধ্যে তার পিঠ ভেসে উঠেছে। এটা খুব হৃদয় বিদারক একটি ঘটনা। ছেলের এরকম মৃত্যু দাদা দাদি মেনে নিতে পারল না। তারা খুবই কষ্ট পেলেন, কেননা তাদের এই ছেলেটি ছিল প্রথম সন্তান, আর প্রথম সন্তানের সাথে দুর্ঘটনা ঘটে যাওয়া কতটা যে কষ্টের ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুদিন পর দাদা নিরুপায় হয়ে একটা হুজুরকে ডেকে তার বাড়িটা বন্ধ খুলে দেয়। আবার জিনরা দাদার বাড়িতে যাওয়া আসা করত। নির্মম এই ঘটনার শিকার হওয়াতে দাদা আগের থেকে অনেকটা ভয় কমে গেছে। মোট কথা, দাদা এখন আর ওই জিনদের ভয় করে না। এরপর দাদার ঘরে আবার 4টা সন্তান জন্মগ্রহণ করেন। তারপর দাদার সংসার ভালোভাবে কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন দাদা পৃথিবী ছেড়ে চলে যান। তখন আবার সেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। দাদা মারা যাওয়ার পর থেকে জিনরাও সেই বাড়িতে যাওয়া আসা বাদ দিল। তবে মাঝে মাঝে কিছু জিন যাওয়া আসা করত, তাদেরকে দেখে যেত। কিন্তু দাদু বেঁচে থাকাতে তাদের সংসারে যে একটা বরকতময় ছিল তা এখন আর নেই। ধীরে ধীরে তাদের সংসারে ধস নেমে আসে। সংসারে গার্ডিয়ান না থাকায় দাদি ভেঙে পড়ে এবং তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যায়। এবারে যে ঘটনাটি আমি শেয়ার করব তা একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন গোপালগঞ্জ থেকে তানিশা জাহান। যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সে অনেকদিন আগের কথা। ঘটনাটি ঘটেছিল আমার সাথে। আমি তখন মাদ্রাসায় পড়ালেখা করি। দিনগুলি খুব ভালোই কাটছিল। হঠাৎ একদিন আমার এক ক্লাসমেটের উপর জিনের নজর পড়ে। তখন আমি তাড়াতাড়ি করে তার কাছে ছুটে যাই, কিন্তু তার অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে আমি নিজে তাকে দোয়া কালাম পড়ে ফুঁক দিতে থাকি। এক পর্যায়ে দেখা যায় সে সুস্থ হয়ে, কিন্তু তারপর থেকে ওর মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা যায়। হঠাৎ দেখা যায় সেই জিনটা আমার উপর নজর শুরু করে। আমি একটু একটু বুঝতে পারি, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ একদিন আমি রাতে উঠি বাইরে যাওয়ার জন্য বের হই, কিন্তু ফেরার পথে হঠাৎ একটি আওয়াজ শুনতে পাই। আওয়াজটি ছিল একটি নুপুরের আওয়াজ। তখন আমি কিছু মনে করি না, কারণ ছাত্রীরা বেশিরভাগ নুপুর পরেই থাকে। আমার মনে হচ্ছিল কোনো ছাত্রী হয়তো উঠেছে, তাই আওয়াজ হচ্ছে। কিন্তু ধীরে ধীরে আওয়াজটি বাড়তেই থাকে। তখন আমি তা দেখার জন্য বিছানা ছেড়ে উঠে যাই। কিছু দূর যাওয়ার পর যা দেখতে পেলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি একটা পা দিয়ে অঝরে রক্ত ঘন হচ্ছে। সেই রক্তে মাখা পায়ে নুপুর দুলতেছে। আমি তখন অনেকটা ভয় পেতে থাকি। তখন রাত প্রায় 2:30। তখন আমি একটু সাহস করে কোরআন তেলাওয়াত করতে থাকি। হঠাৎ আমার একটু তন্দ্রা ভাব আসে। তখনই আওয়াজটা বন্ধ হয়ে যায়।
আমি আবার তাড়াতাড়ি উঠে দাঁড়াই আওয়াজটি কোথায় গেল সেটা দেখার জন্য। তারপর আর কিছুই দেখতে পারিনি। এরকম করে কিছুদিন চলে যায়। বেশ আমিও আগের মতো থাকতে শুরু করি। কিন্তু হঠাৎ একদিন রাতে আমি স্বপ্নে দেখি একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখতে খুব সুন্দর। সে আমাকে ডেকে অনেক কিছু বলে চলে যায়। তখন আমার 19 থেকে 20 পারা হয়েছে। এরকম করে সেই লোকটি 3 দিন দেখা দেয় আমার সাথে। তখন আমি একটু ভয় পাই। চতুর্থ দিনে রাতে আমি যখন ঘুমাতে যাই তখন আমার অনেক ভয় লাগতে থাকে। তারপর আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে যাই। কিন্তু ঘুম থেকে উঠে আমি যা দেখতে পাই তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। হঠাৎ করে আমার গলার শব্দ বন্ধ হয়ে যায়। কিছুতে কথা বলতে পারছিলাম না। এরকমভাবে 3 দিন চলে যায়। তারপর আমার ওস্তাদ বাসায় জানায় আমার আম্মাকে। তখন আমি বাড়িতে চলে আসি। আমার বাবা শুনে ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আসে। এরকমভাবে কেটে যায় 1 সপ্তাহ। তখনও কোনো পরিবর্তন নেই। হঠাৎ করে আমার চাচি বলে আমার মনে হয় জিনের কোনো সমস্যা, কিন্তু বাসা থেকে কোনোভাবেই তারা বিশ্বাস করতে রাজি হচ্ছে না। আমার চাচি এক পর্যায়ে আমাকে জোর করে আমার এক দাদার কাছে নিয়ে যায়। সে সম্পর্কে আমার বাবার মামা হয়। তারপর ওই দাদা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু কোনো কিছু শুনতে পাই না। তখন তিনি আমার উপর তদবির শুরু করে। এক পর্যায়ে দেখা যায় তিনি হাঁপিয়ে উঠেছেন, কিন্তু আমার কোনো সমস্যার সমাধান হলো না। তবুও তিনি হাল ছাড়েননি। প্রায় একটানা 4 ঘন্টা আমার উপর তদবির চালিয়ে যেতে থাকে। হঠাৎ করে আমি আগের মতো কথা বলতে শুরু করি। তখন তিনি পানি, তেল আর একটি তাবিজ দিয়ে আমাকে বলে আমার সঙ্গে রাখতে হবে সবসময়। তারপর আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাই। এভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একদিন আমার তাবিজটি হারিয়ে যায়। কোথাও খুঁজে পেলাম না সেই তাবিজ। একদিন আমি ঘুমিয়ে যাই। তখন রাত প্রায় 12টা। কে যেন আমাকে ডাকতেছে, কিন্তু আমি যাচ্ছি না। কিন্তু সে আমাকে এক পর্যায়ে টানতে টানতে নিয়ে যায় 3 তলায়। সে 3 তলা থেকে আমাকে সোজা মাটিতে ফেলে দেয়। আমার মাথায় প্রচণ্ড আঘাত পাই। তখন আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছিল তা আমি জানি না। যতটুকু শুনেছি, সবাই আমাকে নিচে দেখতে পেয়ে উপরে উঠিয়ে নিয়ে আসে। সেই আঘাতে আমার মাথায় প্রচণ্ড সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। আমার গল্প এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম। সুন্দর একটা ঘটনা আমরা শুনতে পারলাম। তানিশা জানের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, আর পরবর্তীতে এরকম যাতে কোনো দুর্ঘটনার শিকার না হন সেজন্য আমরা সবাই দোয়া করি। তানিশা জাহান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।